নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। অনেক দিন ধরেই ইচ্ছা ছিল বাঙালির এক সময়ের প্রিয় হাওয়া বদলের পশ্চিম ঘুরে দেখব। বাঙালির হাওয়া বদলের পশ্চিম বলতে যে নামটা সব থেকে আগে মনে পড়ে সেটা হলো শিমুলতলা। শুনেছি এখানকার জল আবহাওয়া অনেকটাই স্বাস্থ্যকর, তাই ভ্রমণ প্রিয় বাঙালির এক সময়কার ছুটি কাটানোর প্রিয় গন্তব্য ছিল এই শিমুলতলা। তাই মনের ইচ্ছা পূরণ করার জন্য বেরিয়ে পড়লাম একটা গ্রুপ ট্যুরে বাঙালির পশ্চিমে হাওয়া বদলের শিমুলতলার উদ্দেশ্যে। এই ভিডিওতে আমি শিমুলতলা কিভাবে পৌঁছাবেন, কোথায় থাকবেন, কি কি দেখার আছে তার বিস্তারিত তথ্য দেব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এখন দেখে নেওয়া যাক কিভাবে পৌঁছাবেন। শিমুলতলা যাওয়ার হাওড়া থেকে একটি ডাইরেক্ট ট্রেন আছে, হাওড়া মোকামা এক্সপ্রেস, যা রাত 11টা 20-তে হাওড়া থেকে ছাড়ে এবং শিমুলতলা পরের দিন সকালে 6টা 31-এ পৌঁছায়। এই ট্রেনটিতে শুধু স্লিপার কোচ আছে, যাতে ভাড়া পড়বে 225 টাকা জনপ্রতি এবং সময় নেবে 7 ঘন্টা 12 মিনিট মতো। এছাড়া আপনারা ঝাঁঝাগামী যে কোনো ট্রেনে করে হাওড়া থেকে বিহারের ঝাঁঝা স্টেশনে নেমে যান। ঝাঁঝা থেকে শিমুলতলার দূরত্ব 22 কিলোমিটার। ঝাঁঝা স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকে অটো, টোটো গাড়ি। ওখান থেকে আপনারা অটো বা টোটো গাড়ি বুক করে শিমুলতলার হোটেলে পৌঁছাতে পারেন। আমি এখন দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে, আর প্ল্যাটফর্ম নাম্বার 10। আমাদের ট্রেনটা প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে 13019 হাওড়া কাঠগুদাম এক্সপ্রেস। এই ট্রেনে করে আমরা নামবো ঝাঁঝা রেল স্টেশনে। হাওড়া থেকে ট্রেনটি 9টা 45-এ ছাড়ে আর ঝাঁঝাতে পৌঁছাবে ভোর 4টে 15। ট্রেনটি 368 কিলোমিটার অতিক্রম করবে, মাঝখানে 10টা হল্ট আছে আর সময় নেবে 6.5 ঘন্টা। এখন সময় 9টা 46। ট্রেনটা কিন্তু 1 মিনিট লেটে ছাড়লো হাওড়া থেকে। ঝাঁঝা স্টেশনে পৌঁছে গেলাম নির্ধারিত সময়ের আগেই। ট্রেনটা প্রায় 7 মিনিট আগে পৌঁছে যায় ঝাঁঝা স্টেশনে। এখান থেকে আমাদের গাড়ি বুকিং আছে, এই গাড়িতে করেই যাব হোটেলে। এই স্টেশনের বাইরের দিকটা এই টোটো অটো দাঁড়িয়ে আছে, এখানে আপনারা গাড়ি বুক করে হোটেলে পৌঁছে যেতে পারবেন। ঝাঁঝা থেকে শিমুলতলার দূরত্ব 22 কিলোমিটার, সেক্ষেত্রে সময় নেবে 35 মিনিট। আমাদের গাড়ি স্টেশন আসতে একটু দেরি হয়, তাতে অনেকটা লাভই হয়েছে। বাইরে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, আর এই ঝাঁঝা স্টেশন থেকে শিমুলতলা যাওয়ার রাস্তাটা খুব সুন্দর। এবার দেখে নিই এখানে কি কি দেখা যেতে পারে। এখানে দেখতে পারেন অনেক পুরনো ভগ্নপ্রায় নলডাঙ্গার রাজবাড়ি। হাতের সামনে লাট্টু পাহাড়, ছোট ছোট টিলা, অপূর্ব সুন্দর ধারারা ঝর্ণা, অনেক পুরনো কুটির বাড়ি, যা একসময় বাঙালির হাওয়া বদলের ঠিকানা ছিল। এটা হলো হোটেলের এন্ট্রি গেট। এটা হলো আমার রুম, 4 বেডেড, রুম নাম্বার 502। এই যে ভিতরটা, এটা হচ্ছে ডবল বেড, আর এই যে টিভি আছে, ফ্যান আছে, এখানে একটা চেয়ার, আর এই হলো বাথরুম। এই দেখুন, এদিকে বেসিন, এইদিকে গিজার রাখা আছে,
এই দিকটায় গিজার, আর এখানে আরেকটা রুম করা আছে, যেহেতু এটা 4 বেডের রুম। বাঁদিকে টেবিল চেয়ার, ডান দিকে আরেকটা বেড, এই যে এসি, এই রুমে একটা ফ্যান আছে। সব এই রুম থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। দেখুন খুব সুন্দর একটা ভিউ, জানলা দিয়ে একটা দারুণ ভিউ পাওয়া যাচ্ছে। হোটেলে চেক ইন করেই ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্ট শেষে বেরিয়ে পড়লাম ডে 1 সাইট সিনে। চারদিকের রাস্তাটা কিন্তু খুব সুন্দর, চারদিকে এত পলাশ গাছ আছে। মার্চ এপ্রিল মাসে এখানে কিন্তু প্রচুর পলাশ ফুল দেখতে পাওয়া যায়। ধারারা ঝর্ণা শিমুলতলা থেকে 22 কিলোমিটার দূরে, আর গাড়িতে সময় লাগতে পারে আধা ঘন্টা মতো। গাড়িতে মোটামুটি আমরা সবাই রেডি। এই সবাই বলে দাও একটু। সবাই মিলে যাচ্ছি ধারারা ফলস। এখন সময় দুপুর 12টা, আর আমি এখন দাঁড়িয়ে আছি আজকের প্রথম গন্তব্য ধারারা ঝর্ণা। এই যে দেখতে পাচ্ছেন ধারারা ঝর্ণা, এই ধারারা ঝর্ণার কিন্তু জলের ফোর্সটা কিন্তু সেরকম নেই। হয়তো বর্ষাকালে এই ঝর্ণার ফোর্সটা হয়তো বেশি থাকতে পারে, কিন্তু আপনি চারপাশটা দেখুন কি সুন্দর একটা মনোরম স্নিগ্ধ পরিবেশ। এই ঝর্ণার জলটা এই দেখুন এইভাবে বয়ে চলেছে। চারদিকটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি। এই বাঁ দিকটা একটা মন্দির আছে, এটা হনুমানজির মন্দির। আর এই দিকটা হচ্ছে আমাদের গাড়ি এসে দাঁড়ালো। আর এই দূরটা দেখুন কি সুন্দর। এদিকে কিন্তু প্রচুর পলাশ গাছ দেখতে পেলাম। আর এই যে দেখছেন সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে হেঁটে কিন্তু নিচে অনেকেই যাচ্ছে। আমিও চেষ্টা করছি যদি হেঁটে নিচে যাওয়া যায়, কিন্তু চারপাশের পরিবেশটা সত্যি খুব অসাধারণ। এই সিঁড়ি দিয়ে নেমে নিচের দিক যেতে হবে। এখানে কিন্তু প্রচুর পিকনিক হয়, পিকনিক করার জন্য বেশ উপযুক্ত সুন্দর একটা জায়গা। আমি সিঁড়ি দিয়ে নেমে নিচে যাব, দেখা যাক। অনেকটা নিচু, সিঁড়ি করার জন্য নামতে বেশ সুবিধা হচ্ছে। সিঁড়িটা না থাকলে খুব অসুবিধাই হতো। এখন আমি সিঁড়ি দিয়ে নেমে চলে আসলাম একদম নিচে। এই যে আমি দেখাচ্ছি, এই যে ডান দিকে যে সিঁড়িটা দেখছেন, এই উপর থেকে এতটা নেমে আসলাম। এই দেখুন এই ঝর্ণাটার এখানে সেভাবে জল নেই, কিন্তু জায়গাটা সত্যি খুব মনোরম, জায়গাটা সত্যি খুব সুন্দর।
সারারা ঝর্ণাটা কেমন লাগছে? খুব সুন্দর। এই যে শাশ্বত বাবুকে দেখছেন, ইনি কিন্তু আমাদের এই ট্যুরের ওনার ট্রাভেল আছে, এটা পর্যটন ট্যুর অ্যান্ড ট্রাভেলস। হ্যাঁ, ওখানে উনি কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু ট্যুর করায়। আমি কিন্তু শাশ্বত বাবুর সাথে আগে অনেকবারই ঘুরেছি, কিন্তু আগে গেছিলাম আমি হ্যাঁ লাদাখ, তারপরে কেরালা, সাউথ ইন্ডিয়ার অনেক জায়গায় আমরা ঘুরেছি একসাথে। হ্যাঁ, কাশ্মীরও ঘোরা হয়েছে আমাদের একসাথে। লাদাখ, কাশ্মীর, কেরালা অনেক জায়গায় শাশ্বত বাবুর সাথে ঘুরেছি। আপনারা যদি চান এই শাশ্বত বাবুর সাথে যোগাযোগ করে, আমি ফোন নম্বরটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ট্যুর করে, সেই ফোনে যোগাযোগ করে আপনারাও কিন্তু ঘুরতে পারেন। আচ্ছা, ফোন নম্বরটা বলে দেন, ফোন নম্বরটা। 9874608841। ওকে, থ্যাংক ইউ, ওয়েলকাম। পরবর্তী গন্তব্য লাট্টু পাহাড়। এই যে আমি এখন দাঁড়িয়ে আছি লাট্টি পাহাড়ের যা সিঁড়ির নিচে। এই সিঁড়ি দিয়ে উপরে যেতে হবে, উপরে একটা মন্দির আছে লাট্টু পাহাড়ের উপরে। আমি যাব, আমি চেষ্টা করি যাওয়ার জন্য। অনেকটা হেঁটে এসেছি, আরো কিছুটা উঠতে হবে লাট্টু পাহাড়ের উপরে যেতে গেলে। আমি যাচ্ছি। বেশ কিছুটা আসার পরে এখানটা বেশ খাড়াই সিঁড়ি আছে। আমি এখন আছি লাট্টু পাহাড়ের উপরে, আর এই পাহাড় থেকে পিছনের ভিউটা সত্যি খুব অসাধারণ। আর পিছনে একটা রাজবাড়ি দেখা যাচ্ছে। এই রাজবাড়িটা ঢাকার রানী এই রাজবাড়িটা তৈরি করেছিলেন। আর এই লাট্টু পাহাড়ের উপর থেকে ভিউটা এক কথায় যেটাকে বলে অসাধারণ। দূরের ওই ছোট ছোট পাহাড়গুলো বেশ সুন্দর লাগছে। আর এই যে দূরে রাজবাড়িটা দেখা যাচ্ছে, আর ডান দিকে আছে একটা জলাশয়। আমি চারদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে লাট্টু পাহাড়ের মন্দিরটা। আর ভিউটা এক কথাই অসাধারণ। লাট্টু পাহাড় থেকে এবার পরবর্তী গন্তব্য রাজবাড়ি। এক সময়ে শিমুলতলা ছিল বাংলা সিনেমার শুটিং স্পট। সত্যজিৎ রায়ের মহাপুরুষ, তরুণ মজুমদারের দাদার কীর্তি, ভালোবাসা ভালোবাসা প্রভৃতি চলচ্চিত্রের আউটডোরের শুটিংয়ের জায়গা ছিল এই শিমুলতলা। স্বাস্থ্য উদ্ধারের জন্য বাঙালিরা পশ্চিমে যেতেন, আর সেই পশ্চিমের একটি প্রিয় জায়গা হলো শিমুলতলা। কথাই বলে টিলা টিলা শিমুলতলায় ভিলা ভিলা। পাহাড়, প্রকৃতি, জলবায়ু আকর্ষণে বাঙালিরা ছুটে আসত এই শিমুলতলায়। তারই চিহ্ন সর্বত্র ছড়ানো। পাহাড়, টিলা, শাল, মহুয়া গাছের মাঝে ঘুরে বেড়ান আর উপভোগ করুন প্রকৃতি। আমি এখন দাঁড়িয়ে আছি এই যে একটা রাজবাড়ির সামনে। এই রাজবাড়িটা বেশ পুরনো, 1000 বছর পুরনো এই রাজবাড়ি, যার ধ্বংসাবশেষ পিছনে আমি দেখতে পাচ্ছি। এই দেখুন, ভিতরে কিন্তু যাওয়া যায় না, বাইরে থেকেই দেখতে হবে। ভিতরটা অনেকটাই ভেঙে গেছে, যার জন্য ভিতরে যাওয়ার রাস্তা বন্ধ।
রাজবাড়ির সামনে থেকে আমি চারদিকটা ঘুরিয়ে দেখাই। এই দিকটা কিছু ছোট ছোট পাহাড় আছে, আর এই সামনে একটা লেক আছে, আর এই হচ্ছে নট্ট পাহাড় যেখানে আমরা গেছিলাম। এই হলো শতাব্দী পুরনো রাজবাড়ি, শতাব্দী পুরনো এক মায়াবী রাজবাড়ি। শিমুলতলা ছিল বাঙালিদের একসময় হাওয়া বদলের ঠিকানা। বাঙালিরা আগে অনেকেই কুটিবাড়ি তৈরি করেছিলেন। এখানে আসলে আপনি দেখতে পাবেন 300-এরও বেশি কুটিবাড়ি যা বাঙালিরা তৈরি করেছিল। শিমুলতলাতে জঙ্গল ট্রেকিংয়ের একটা সন্ধান পেলাম, যা কিনা আপনাকে একটা অ্যাডভেঞ্চার ফিলিং দেবে। এখানে আকসাদ ভাইকে পেলাম, যেখানে জঙ্গল ট্রেকিং এখানে করা যায় শিমুলতলা থেকে। तो अक्षर जी, ये थोड़ा जंगल ट्रेकिंग के बारे में थोड़ा बोलिए। तो इसमें आपको पहले एंट्रेंस तक आपको हम गाड़ी से लेके जाएंगे, ऑटो या टोटो रहेगा। तो वहाँ से फिर आपको एंट्रेंस के बाद ट्रेकिंग रहेगा पैदल, आप वहाँ से जाएंगे आप पैदल। उसके बाद आपको माउंटेन का सीरीज रहेगा, उसको आपको चढ़ना है, 4-5 माउंटेन पार होगा। लास्ट माउंटेन का आपको फूडिंग के लिए आप अगर खुद से कुकिंग करना चाहते हो वहाँ पे, तो वो मैं अवेलेबल करा दूँगा। और या तो आपको कुकिंग नहीं करना है तो मैं यहाँ से पार्सल लेके जाऊँगा आपके लिए खाने को। ओके। उसके बाद वहाँ पे जब ट्रेकिंग खत्म हो जाएगा तो फिर आपको गाड़ी से वापस लेके आएगा। तो कितना हाइट होगा वो माउंटेन का? 300 फीट होगा। 300 फीट। ओके। प्राइस कितना है पर हेड? 500 एंड व्हीकल इन। आपका नंबर, फोन नंबर थोड़ा बोल दीजिए। ये यहाँ पे। ওকে। তো বন্ধুরা, আপনারা যদি কেউ জঙ্গল ট্রেকিং করতে চান তাহলে এই নম্বরে শিমুলতলা এসে এই ফোন নম্বরে আপনারা করতে পারেন। মোটামুটি 6 to 7 আওয়ার্স লাগতে পারে। থ্যাংক ইউ। যারা ট্রেনে করে শিমুলতলা আসতে চাইছেন, শিমুলতলা স্টেশন থেকে বেরিয়েই ডান হাতে পেয়ে যাবেন টোটো বা অটো স্ট্যান্ড। এই যে অটো আর টোটো স্ট্যান্ড আছে, এখান থেকে আপনারা অটো বা টোটো ভাড়া করে আপনার হোটেল বা সাইট সিন ভাড়া করতে পারেন। শিমুলতলা স্টেশনের সামনেই আছে ছোট্ট একটা বাজার, যেখানে নিত্য প্রয়োজনীয় টুকিটাকি জিনিস পেয়েই যাবেন। এই বাজারটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি। হোটেলের রিসেপশনে আমি প্রকাশদাকে পেয়ে গেলাম। ইনি হচ্ছে হোটেলের ম্যানেজার। তা প্রকাশদার মুখে জেনে নেব কত ধরনের রুম আছে, তার প্রাইস কত। প্রকাশদা? আমাদের কাছে 3 ক্যাটাগরি রুম আছে, ডবল বেড আছে, ট্রিপল বেড, 4 বেড, এসি এবং নন এসি দুটোই। আচ্ছা। নন এসি হচ্ছে মিনিমাম 1344 টাকা ডবল বেড, এটা কি জিএসটি দিয়ে? ইনক্লুডিং জিএসটি। আচ্ছা। আর ট্রিপল বেড আছে 1736 ইনক্লুডিং ট্যাক্স, 4 বেড 2128, এগুলো নন এসি। এসি হচ্ছে 1904 ডবল বেড, ট্রিপল বেড 2352, 4 বেড 2688। ও আচ্ছা, 3 ধরনের রুম। আচ্ছা, এই শব্দ জিএসটি দিয়ে বললেন, এবার এর মধ্যে কি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট বা টি কফি আছে কিছু? অনলি রুম, ওগুলো আলাদা। আচ্ছা। আর আপনাদের হোটেলে চেক ইন চেক আউট টাইম কখন? 9 AM to 9 AM। আচ্ছা, 9 AM চেক ইন।
আচ্ছা, সিজন ওয়াইজ কি ডেট চেঞ্জ হওয়ার কোনো পসিবিলিটি আছে? না, 12 মাস একই রেট থাকবে। ফিক্সড রেট, ওকে ওকে। আচ্ছা, যে যদি কেউ অফলাইন বুক করতে চাই বা ফোন করে বুক করতে চাই, তাহলে ফোন নম্বরটা একটু বলে দেবেন? হ্যাঁ, 9006089535, এটা হচ্ছে আমাদের রিসর্টের নম্বর। ওকে, আমার সঙ্গে কথা হবে, আমি অফলাইন বুকিং নেই। ওকে, থ্যাংক ইউ। আর অনলাইন বুকিং এর কোনো সিস্টেম কি চালু আছে এখন? অনলাইন আছে, মেক মাই ট্রিপ, গোয়া ভিভো দুটোতে। আচ্ছা, গোয়া গো মেক মাই ট্রিপ দুই জায়গা থেকে অনলাইন বুক করতে পারি। ওকে, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। নমস্কার। এই ছিল আমার শিমুলতলা ঘোরার বিবরণ। আমার এবারের থাকার ঠিকানা শিমুলতলার অন্না রিসর্টে। এখান থেকেই বাকি জায়গাগুলো গিরিডি, মধুপুর ও দেওঘর ঘুরে দেখব। সে সমস্ত ঘোরার বিস্তারিত বিবরণ আমার নেক্সট এপিসোডে আসবে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিন। পরবর্তী সময়ে আমি যখন কোনো ভিডিও আপলোড করব, আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।